হ্যালো গাইস, ওয়েলকাম টু থ্রিল টাইম। আজকের এই ভিডিওতে আমি তোমাদের জন্য চরম হাসির ড্রামা ওয়েলকাম টু ওয়াইকিকির পার্ট 2 এর এক্সপ্লেনেশন নিয়ে এসেছি। তুমি যদি এখনো পার্ট 1 টা না দেখে থাকো তাহলে আমি কমেন্ট বক্সে লিংক দিয়ে দিয়েছি, তুমি চাইলে সেখান থেকে দেখে আসতে পারো। এছাড়াও ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, সেখান থেকেও দেখে আসতে পারো। আর তাছাড়াও তুমি আমার চ্যানেলের প্লেলিস্টে গেলেই সবগুলো ভিডিও পেয়ে যাবে। আচ্ছা হ্যাঁ, আরেকটা কথা, তুমি যদি আমার ভিডিও দেখতে ইন্টারেস্টেড হয়ে থাকো তাহলে অবশ্যই থ্রিল টাইমকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে চলো এবার এক্সপ্লেনেশনে যাওয়া যাক। আগের ভিডিওতে আমি এপিসোড 1 থেকে এপিসোড 5 এক্সপ্লেন করেছি। এই ভিডিওতে আমি এপিসোড 6 থেকে 10 এক্সপ্লেন করব। তো এপিসোড 6 এর শুরুতে আমরা দেখি রাতে ডঙ্গুর তার এক্স গার্লফ্রেন্ড সোহার সাথে দেখা হয়। আসলে সোহা যেই ছেলেটার জন্য ডঙ্গুকে ব্রেকআপ দিয়েছিল সে কোনো থাই রেস্টুরেন্টের ওনার না, বরং ফ্রড ছিল। আর সেই ফ্রড সোহার সব টাকা পয়সা নিয়ে ভেগেছে। আর এখন সোহার কাছে এক টাকাও নেই, এমনকি সোহার তো থাকার জায়গাও ছিল না। ডঙ্গুর এটা দেখে সোহার মতো শয়তান মাইয়ার উপরও দয়া হয়ে যায়। আর সে সোহাকে তার গেস্ট হাউসে কিছুদিন থাকতে বলে। সোহা আসায় বাসার সবাই ডঙ্গুকে অনেক খোঁচাচ্ছিল। সিওজিন তো অনেক রাগে ছিল, কারণ সোহা তার ভাইকে একটা বড়লোক পোলার জন্য ব্রেকআপ দিয়ে দিয়েছিল। পরদিন সকালে আবার সোহার একটু শরম লাগছিল তার এক্স বয়ফ্রেন্ডের বাসায় এভাবে থাকতে। তাই সে অন্য বাসায় সেটেল হওয়ার জন্য টাকার ম্যানেজমেন্ট করতে তার ব্র্যান্ডেড ব্যাগ বেচার জন্য চলে যায়। কিন্তু আমি একটা কথা বলি, ডঙ্গু, জুঙ্কি, ডুশিক আর সিওজিনের মতো এই সোহাও ছিল হাই লেভেলের বোকাচোদা, যার কারণে ব্যাগ বেচার সময় একটা মেয়ে তার ব্যাগ এভাবে নিয়ে যায়। আর এই হাবলি এভাবেই ঠিক দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকে। এদিকে আবার ডুশিক অনেক কষ্টে তার ইরোটিক নোভেল লেখা শেষ করে। তখন সেখানে তার একটা মেয়েকে দেখে লাভ এট ফার্স্ট সাইট হয়ে যায়। আর সে ভেবে নেয় এই মেয়েকে সে তার বানাবেই। সে অনেক খুশি ছিল, তবে তার খুশি বেশিক্ষণ থাকে না, কারণ ডুশিক যে ইরোটিক নোভেল লিখেছিল সেই নোভেলের মুভি আসবে। আর সেই মুভির হিরোইন এই মেয়েটাই, যার নাম গুমি। আসলে গুমি ইরোটিক মুভির দুনিয়ায় অনেক ফেমাস ছিল, তবে এটা ডুশিক জানতো না। আর যখন সে এটা জানতে পারে তখন সে ভাবতে থাকে কি কপাল, যারে ফার্স্ট লাভ করলাম সে নাকি ইরোটিক মুভির স্টার। রাতে সিওজিন, জুঙ্কি, ডুশিক, ইউনা আর ডঙ্গু মিলে ট্রুথ অর ডেয়ার খেলছিল। তখন ইউনার টার্ন আসলে সিওজিন তাকে প্রশ্ন করতে চায়। সিওজিন ইউনাকে তখন বেবি সোলের বাবার সম্পর্কে জিজ্ঞেস করে। এই প্রশ্ন শুনে সবাই সিওজিনকে এমন করতে থাকে, কারণ এই প্রশ্নের জন্য ইউনার খারাপ লাগতে পারে। তবে তখন ইউনা বলে যে আসলে এই বিষয়ে লুকানোর কিছুই নেই, যেহেতু তোমাদের সাথে থাকি আমি, তাই তোমাদেরও আমার সম্পর্কে জানা উচিত। এই বলে ইউনা তার স্টোরি শোনায়। ইউনা বলে সে অনেক ধনী আর ভালো ফ্যামিলির মেয়ে ছিল, তবে তার বয়স যখন মাত্র 2 বছর তখনই তার প্যারেন্টস এক অগ্নিকাণ্ডের দুর্ঘটনায় মারা যান। আর তারপর থেকে তার রিলেটিভসদের সাথেই সে থাকতে শুরু করে। তবে একটা সময় যখন সে টিনেজ লাইফে আসে তখন তার রিলেটিভসরা চাল করে তার সব সম্পত্তি, অর্থাৎ যেটা তার মৃত বাবার নামে ছিল, সেটা হাতিয়ে নেন। আর তাকে অনেক অত্যাচার করে একটা অনাথ আশ্রমে পাঠিয়ে দেন। তবে সেই আশ্রমেও তাকে অনেক অত্যাচার করা হয়, তাকে মারধর করা হতো। একটা সময় সে অনাথ আশ্রম থেকে ভেগে কোরিয়ার দোকানগুলোতে ছোটোখাটো জব করতে শুরু করে, আর সেভাবে একা লাইফ স্পেন্ড করতে থাকে। একটা সময় তার একটা ছেলেকে পছন্দ হয়, তারা রিলেশনে যায়। তবে সেই ছেলেটার ফ্যামিলি ইউনাকে মেনে নেয় না, যার কারণে ছেলেটা ইউনাকে ব্রেকআপ দিয়ে দেয়। আর ব্রেকআপ দেওয়ার পরপরই ইউনা দেখে সে প্রেগনেন্ট। সে তার এক্সকে এ বিষয়ে জানালেও ছেলেটা তাকে কোনো গুরুত্ব দেয় না আর তাকে ছেড়ে চলে যায়। আর তারপর তার লাইফে বেবি সোল আসে। ইউনার লাইফের এমন করুণ কাহিনী শুনে সবাই অনেক স্যাড হয়ে যায়। এদিকে হাবলি সোহা তো এখন পুরাই ফকির, যাও বাঁচা কোচা কয়েকটা ব্যাগ ছিল সেটাও নিয়ে গেছে কোনো এক বান্দর মাইয়ায়। তাই সে আবার তার বেহায়ের মতো চেহারা নিয়ে ডঙ্গুর কাছেই চলে আসে তার বাসায় কিছুদিন থাকার জন্য। আর ডঙ্গু তো ছিল অনেক ভালো মানুষ, সে তার শত্রুর উপরও দয়া করে, তাই সে আবার সুহাকে তার বাড়িতে নিয়ে আসে। এই সব দেখে তো ঘরের সবাই বলতে থাকে আসলে এই গাধার ডঙ্গু এখনো সোহার মতো ডাইনিকে লাইক করে, আর এজন্যই সেই ডাইনিকে তার বাসায় নিয়ে আসছে। কিন্তু ডঙ্গু বলে যে তার সোহার প্রতি এখন আর কোনো ইন্টারেস্ট নেই। ডঙ্গুর তখন মাথায় আসে গ্যাস বিলের কথা। তারা যদি এখন ওনারকে টাকা না দেয় তাহলে তাদের খাওয়া দাওয়া বন্ধ, প্লাস ওনার তাদের জেলেও দিয়ে দিবে। এই বাসায় জুঙ্কি ছিল সবচেয়ে বড় খাদক। জুঙ্কি এই বাসার পেছনে মইরা গেলেও 2 টাকা খরচ করে না, তাই ডঙ্গু তার উপর রাগ করতে থাকে আর বলে গ্যাসের বিল দিবি তুই, কারণ তুই বেশি খাস।
তাই যতদিন তুই গ্যাসের বিল না দিবি ততদিন বাসার একটা খাবারের দানাও মুখে নিবি না। জুমকির সেলফ রেসপেক্ট নিয়ে কথা হয়েছে, তার খাওয়া দাওয়া নিয়ে তাকে খোঁটা দেওয়া হয়েছে, মানে তার চরম লেভেলের বেইজ্জতি আজকে ডঙ্গু করেছে। তাই সে ভাবে আমি যেভাবেই পারি টাকা ইনকাম করে এই শালার ডঙ্গুর মুখে মারমু। পরদিন সকালে আবার ডিরেক্টর এরোটিক মুভির জন্য মেল অ্যাক্টরের অডিশন নিচ্ছিল, আর যেহেতু ডুশিক ছিল রাইটার তাই তারা তাদের সাথে অ্যাজ এ জাজ ডুশিককেও রাখে। ডুশিক তো তখন পাগলা হয়ে যাচ্ছিল এটা ভেবে ভেবে যে তার ফার্স্ট লাভের সাথে কে ব্যাট সিন করবে সেটা নাকি সে চুজ করবে। এই জেলাসির কারণে সে সব ছেলেদের মধ্যে কোনো না কোনো খুঁত বের করে তাদের রিজেক্ট করতে থাকে। এই যে যেমন এই ছেলেটার এইটা বড়, ওই ছেলেটার ওইটা মোটা, ওই ছেলেটার ওইটা ছোট, হ্যান আর শেষে এখানে অডিশন দিতে ছাগল জুমকিও চলে আসে। এই গাধার যেহেতু ডঙ্গুর মুখের উপরে গ্যাসের বিল মারতে হবে তাই সে ইরোটিক মুভিতে কাজ করার জন্য এসেছে। জুমকি ডুশিককে আর ডুশিক জুমকিকে দেখে সারপ্রাইজড হয়ে যায়। জুমকি বলে সে তো কোনোদিন কল্পনাও করতে পারেনি যে তার ভোলা ভালা ফ্রেন্ড ডুশিক কখনো ইরোটিক মুভির জানোয়ারের মতো খারাপ খারাপ লাইন লিখতে পারবে। ডুশিকও তখন বলে ভাই তুই আমার কথা তো বাদই দে, আমি তো তাও স্ক্রিপ্ট লিখছি, কিন্তু তোর লেভেল এতই নিচে চলে গেছে যে তুই এখন ইরোটিক মুভিতে কাজ করবি। জুমকি বলে যে আরে আমি তো কত ভালো ছেলে, কিন্তু আমি এখানে এসেছি ডঙ্গুর মুখে গ্যাসের বিল মারার জন্য। এদিকে আবার ডিরেক্টরের শালাও কম ছিল না, ডিরেক্টরের মাথা এতই ক্রেজি ছিল যে তিনি অডিশনে আসা সব বান্দরগুলোর থেকে এই গাধা জুমকিকেই চুজ করেন। গুমির সাথে ব্যাট সিন করার জন্য জুমকিকেই সিলেক্ট করা হয়। ডুশিক বেচারা তো এই কাহিনী দেখার পর পাগলা হয়ে যাচ্ছিল যে এখন আমার নিজের ফ্রেন্ডই আমার ফার্স্ট লাভের সাথে ব্যাট সিন করবে। এই ভয়ে সে জুমকিকে মুভিতে কাজ করতে মানা করতে যায়, কিন্তু জুমকির মাথায় তো ছিল টাকার ভূত, আর তাই সে এক্সাইটমেন্টে ওয়ার্কআউটও করছিল যাতে সে এমন ব্যাট সিন করতে পারে, এমন ব্যাট সিন করতে পারে যেটা আজ পর্যন্ত ইতিহাসে কেউ করতে পারেনি। এরপর ডুশিক রাতে জুমকিকে ব্যাট সিন করা আটকানোর জন্য তাকে অ্যালার্জির ট্যাবলেট খাইয়ে দেয়, আর এই গাধাও ঘুমের তালে তালে ট্যাবলেটকে ক্যান্ডি ভেবে অনেক ইজিলি চাবিয়ে খেয়ে নেয়। আর সকালে ট্যাবলেটের কারণে তার ফেসের নকশাই একদম বদলে যায়। জুমকিকে দেখে মনে হচ্ছিল সে অনেক রুগী মানুষ। টাকার লোভে তখন এই পাগলা মেকআপ করে হলেও ব্যাট সিন করতে চলে যায়। লাস্টলি ডুশিক হার মেনে জুমকিকে সব কথা বলে দেয় যে গুমি তার ফার্স্ট লাভ, আর জুমকি যাতে তার সাথে ব্যাট সিন না করে, আর করলে ডুশিক হার্ট অ্যাটাক করবে। তখন জুমকি ডুশিকের ফিলিং বুঝতে পারে, কিন্তু জুমকিরও তো টাকার দরকার। তখন ডুশিক জুমকিকে সেই টাকা দিয়ে দেয় যে টাকা ডুশিক স্ক্রিপ্ট লেখে ইনকাম করেছিল। জুমকি তখন একদম সোয়াগের সাথে টাকা নিয়ে হাজির হয়ে যায় ডঙ্গুর মুখের উপরে টাকা মারার জন্য। সে ডঙ্গুর মুখের উপরে এইভাবে টাকা মারে, ডঙ্গু তো পুরাই ঝাটকা খেয়ে যায় যে এই গাধা এত টাকা এত অল্প টাইমে কই থেকে জোগাড় করলো। জুমকি তখন ডঙ্গুকে টাকা দিয়ে তাকে একদম ভালো মতো ইচ্ছা মতো অপমান করে। এদিকে এই গাধারা নিজেদের নাটক নিয়ে বিজি, তো আরেকদিকে ডঙ্গুর এক্স গার্লফ্রেন্ড সোহা ড্রামাবাজি করতে বিজি। সে তো অসহায় দেখে তার উপর দয়া করে ডঙ্গু তাকে বাসায় থাকতে দিলেও এই ম্যাডাম তো বাসায় এসেই তার রং বদলে ফেলেন। সে কখনো বাসার খাবারকে এক্সট্রা অয়েলি বলে খাবারের খুঁত বের করে, তো কখনো বাসার সব জিনিস চুরি করে স্কিন কেয়ার করতে থাকে। এইসব কিছু সিওজিন অনেক ভালোভাবে লক্ষ্য করছিল, আর সে এখন সোহার উপরে অনেক রেগে আছে। আর এই রিজনের কারণে এই দুইটার মধ্যে জংলি বিড়ালের মতো ঝগড়া হতে থাকে। বাড়ির সবাই এটাই ভাবছিল যে ডঙ্গু এখনো এই ডাইনি সোহাকে লাইক করে, কিন্তু ডঙ্গু সবাইকে বারবার বারবার বোঝায় যে সে আর সোহাকে লাইক করে না, তার সোহার প্রতি কোনো ফিলিংস নেই। ডঙ্গু ভাবছিল যে বাসার সবার মতো ইউনাও যদি মনে করে যে সে সোহাকে লাইক করে, তাই ডঙ্গু ইউনাকে বলে সে সোহাকে এখন আর লাইক করে না। ইউনাও তখন এমন বিহেভ করে যে ডঙ্গু সোহাকে লাইক করুক বা না করুক এতে তার কোনো কিছু যায় আসে না। কিন্তু ফ্ল্যাশব্যাকে আমরা দেখি যখন ডঙ্গু সোহাকে তার বাসায় এনেছিল তখন কেন জানি ইউনা একটু আপসেট হয়ে গিয়েছিল। এরপর ইউনা গ্রোসারি কেনার জন্য বাইরে যাবে, তখন ডঙ্গু তার সাথে যেতে চায়, কিন্তু তখনই সোহা প্লেট ভেঙে ফেলে আর তার পায়ে একটু ব্যথা পায়। তাই ডঙ্গু সোহার ফার্স্ট এড করার জন্য বাসায় থেকে যায়, আর ইউনা একাই মার্কেটে চলে যায়। কিছুক্ষণ পর ডঙ্গু টিভিতে জানতে পারে যে ইউনা যেই মার্কেটে গিয়েছে সেখানে অনেক আগুন লেগেছে আর অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এই খবর শুনে তো ডঙ্গু পাগল হয়ে যায়। তার ইউনার এত চিন্তা হয় যে সে তখনই দৌড়ে সেই জায়গায় পৌঁছায় আর ইউনাকে খুঁজতে থাকে। তখন সে ইউনাকে ঠিকঠাক দেখার পর তার কলিজায় পানি আসে, আর সে তখনই সব খেয়াল বাদ দিয়ে সোজা ইউনাকে জড়িয়ে ধরে। ডঙ্গুর চোখে আমরা ইউনার জন্য অনেক ভালোবাসা
ভাষা দেখতে পাই ক্লিয়ারলি। একটু পর যখন ইউনা ডঙ্গুকে জিজ্ঞেস করে সে কেন তাকে হাক করেছে, তখন এই গাধা নিজের ফিলিংস হাইড করার জন্য বাহানা মেরে বলতে থাকে, আরে এটা কোনো কিছু না, আমার যখন কারোর জন্য চিন্তা হয় তখন আমি তাকে হাক করি, এইটা আমার জন্য নর্মাল বিষয়। এটা বলার পর এই গাধা ইউনাকে দেখানোর জন্য আশেপাশের আন্টিদের হাক করতে থাকে। বাসায় এসে ডঙ্গু পাগলের মতো আচরণ করতে থাকে যে আজকে সে এটা কি করে ফেলছে, তার ঘুমই আসছে না। ইউনাকে দেখে তার মনে গিটার, ভায়োলিন, পিয়ানো আর না জানি কি কি বাজতে থাকে। এজন্য সে ডিসাইড করে যে সে এখন থেকে ইউনার সাথে কথা বলবে না, তাকে একদম ইগনোর করবে, যাতে তার মনে ইউনার প্রতি যে ফিলিংস আছে সেটা শেষ হয়ে যায়। এদিকে সোহা অবশ্য সারাদিনই তার স্কিন কেয়ার নিয়ে বিজি থাকে, কিন্তু খাবার টাইমে সে বাকিদের ভাগের খাবারও গিলে নেয়, যার কারণে বাকি দুই খাদক সিওজিন আর জুমকি সোহাকে 2-4টা গালিও দেয়। কিন্তু সোহা ছিল এমনই বেশরম মাইয়া, এত গালি খেয়েও তার শরম লাগে না। সিওজিন বসে বসে তখন ইটিং শো দেখছিল। সে জুমকিকে বলে এই ইটিং শো এর লোকেরা শুধুমাত্র ছাগলের মতো খাইয়েই অনেক টাকা ইনকাম করে। সিওজিনের এই কথা এখন জুমকির খালি মাথায় ভালোভাবে জায়গা দখল করে। আর এই গাধাও লাইভে যে চিকেন খেতে থাকে, কিন্তু তার তেমন একটা ভিউ হয় না। আর সে ভাবে সে সবার মতো চিকেন না খেয়ে একটু ইউনিক কিছু করবে ভিউসের জন্য। আর সেই ইউনিক জিনিসটা হলো চিকেনের হাড্ডি খাবে। হাড্ডি খাওয়া দেখে তার ভিউ বাড়তে থাকে, আর সে ভিউ এর নেশায় এখন বিভিন্ন জানোয়ারের হাড্ডি খেতে শুরু করে। গাইস, তোমাদের শুনে একটু আজব লাগবে, আবার হাসিও আসতে পারে। এই গাধা ভিউ এর নেশায় বিড়াল, শূকর, গরু, কুত্তা আর না জানি কোন কোন প্রাণীর হাড্ডি খাওয়া শুরু করছে। এদিকে আবার ডঙ্গু গাধা নিজের ফিলিংসকে কন্ট্রোল করার জন্য ইউনাকে বারবার ইগনোর করতে থাকে। ইউনার দিকে সে না তাকিয়ে কথা বলতে থাকে। ইউনার আবার মনে হয় যে সে যেহেতু সারাদিন কিচেনের কাজে ভুল করতে থাকে, তাই হয়তো ডঙ্গু তার উপরে রেগে আছে। ইউনা ডঙ্গুকে সরি বলে মানানোর ট্রাই করে, কিন্তু ডঙ্গু তো ইউনাকে ইগনোর করে চলে যায় সেখান থেকে। এরপর ইউনা টেনশনে পড়ে সিওজিনের কাছে যায় যে এখন ডঙ্গুকে কিভাবে সে মানাবে। সিওজিন তখন ইউনাকে বলে, আমার ভাইয়ের মাথা একদম পিচ্চি বাচ্চাদের মতো, তাই তোমার বেশি টেনশন নেওয়ার কোনো কিছুই নেই। আমার ভাইয়ের একটা দুর্বলতা আছে, আর সেটা হলো আমার ভাই কিউট জিনিসদের চাইলেও ইগনোর করতে পারে না। তুমি যদি একটু কিউট ভাবে আমার ভাইকে সরি বলো, তাহলে নিশ্চয়ই আমার ভাই মেনে যাবে। ডঙ্গু তখন পানি খাচ্ছিল। সিওজিনের কথা মতো ইউনা ডঙ্গুর কাছে গিয়ে একদম বাচ্চাদের মতো কিউট ভাবে ডঙ্গুকে সরি বলতে থাকে, কিন্তু ডঙ্গু তখন ইউনার উপরে এটা করে চলে যায়। আর এর কিছুক্ষণ পর ডঙ্গু যখন খাওয়ায় বিজি ছিল, তখন ইউনা ডঙ্গুকে তার কিউট কিউট ভিডিওস দেয়, যেটা দেখে তো ডঙ্গু পাথরের মতো স্টপ হয়ে যায়। এই বেচারা চেয়েছিল ইউনাকে ইগনোর করতে, কিন্তু এখন ইউনার কিউটনেস দেখে তো ইউনার প্রতি তার অ্যাট্রাকশন আরো বেশি বেড়ে যায়। ডঙ্গু তখন ভাবতে থাকে, আরে ইউনা এত কিউট, আমি ওরে কেমনে ইগনোর করবো। এদিকে ডুশিক এখন সময় নষ্ট না করে গুমিকে প্রপোজ করতে চায়, কিন্তু কিভাবে করবে। সে তখন জুঙ্কিকে এসে তাকে জিজ্ঞেস করে কিভাবে প্রপোজ করা যায় বেস্ট ওয়েতে। তখন এই গাধা জুঙ্কি বলে, আরে প্রপোজ করা একটা বিষয় হইলো, গুমির সামনে তুই এমনে যাবি আর এমনে গুমির হাত ধরবি আর এমনে গুমিকে ওয়ালে চিপকায় বলবি, আমি তোমাকে ছাড়া বাঁচবো না সোনা। এই পর্যন্ত ড্রামাটা দেখার পর যদি তুমি একটু হলেও হাসো, তাহলে প্লিজ থ্রিল টাইমকে সাবস্ক্রাইবটা করেই দাও। তো ডুশিক আর জুমকির এই কাহিনী আবার পাশে থেকে ঘুম থেকে উঠে ডঙ্গু দেখে ফেলে আর বলে, তোরা দুজন সিঙ্গেল দেখে কি একে অপরের দেখে রোমান্টিক হয়ে গেছিস নাকি। তো জুমকির এমন ফালতু আইডিয়া শুনে ডুশিক গুমির কাছে যেয়ে গুমির হাতটা ধরে, আর কিছু বলার আগেই গুমি তাকে মার্শাল আর্ট দেখিয়ে দেয়। তারপর গুমি বলে যে আসলে সেটা ইচ্ছা করে করেনি, যখনই কেউ তার হাত ধরে তখন তার বডি অটোমেটিকলি সামনে থাকা মানুষটাকে মার্শাল আর্ট দেখিয়ে দেয়। এদিকে জুমকির আবার লাইভে কুত্তা বিড়ালের হাড্ডি খেতে খেতে পেটে ব্যথা শুরু হয়। তার অবস্থা এতই সিরিয়াস হয়ে যায় যে সে লাইভ ভিডিওতেই অজ্ঞান হয়ে যায়, আর তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। বাট হসপিটাল থেকে আসার পর জুমকি দেখে তার লাইভ ভিডিও অনই ছিল। আর শকিং করা ব্যাপার হলো, হঠাৎই জুমকির 24K সাবস্ক্রাইবার বেড়ে গিয়েছে। জুমকি পাগলা তো তখন অনেক হ্যাপি যে হাড্ডি খাওয়াতে কিছু তো লাভ হইছে। বাট পরে জানা যায় সাবস্ক্রাইবার ইনক্রিজ জুমকির জন্য না, শুধু ঘরের বাকি নমুনাদের জন্য হয়েছে। আসলে সিওজিন জানতো না যে লাইভ ভিডিও অন আছে, আর এই হাবলি তখন লাইভ ভিডিওর সামনে এসেই শেভ করতে থাকে।
ভিউয়ার্সরা সিওজিনের দাড়ি দেখে অনেক মজা পায়। তাদের কাছে একটা ফিমেলের দাড়ি অনেক লেজেন্ডারি লাগে। আর তারপর ডঙ্গুর আজব আজব আচরণও ভিডিওতে এসে পড়ে। আজ ডঙ্গু ইউনার জন্য একটা কোট কিনেছে, তো সেই কোটটা সে কিভাবে ইউনাকে দেবে সেই প্র্যাকটিসটা সে এই রুমেই এসে করছিল। ভিউয়ার্সরা এটা দেখে অনেক পছন্দ করে। ডঙ্গু যখন খেয়াল করে সবাই তার পাগলামি ভিডিও দেখছে, তখন সে দৌড়ে এসে ল্যাপটপটা বন্ধ করে যাতে কেউ না বুঝতে পারে যে সে ইউনাকে লাইক করে। তখন সবাই ভাবছিল হয়তো ডঙ্গু সোহার জন্যই কোটটা কিনেছে আর সে সোহাকে এখনো লাইক করে। পরদিন সকালবেলা সিওজিন সোহার ঘরে তার ফেভারিট ব্র্যান্ডের কিছু কাপড় খুঁজে পায়। সিওজিন তো এত দামি দামি কাপড় দেখে একদম পাগলা হয়ে যায় আর সে এক্সাইটমেন্টে ওই সব কাপড়ই একসাথে পরে নেয়, যার কারণে তাকে দেখতে কোনো ফকিন্নির চেয়ে কম লাগছিল না। ডুশিক আর জুঙ্কি তো সিওজিনকে মুখের উপরে বলেও দেয় যে তরে উপর থেকে নিচ পর্যন্ত পুরাই ফকিন্নি লাগতাছে, এমনি ভুল কইরাও ঘর থেকে বাইরে যাইস না। কিন্তু সিওজিন তাদের কথার কোনো পাত্তাই দেয় না। তার মনে হয় যে এই ডুশিক আর জুঙ্কি তো নিজেরাই খ্যাত আর আইসে আমারে শিখাইতে ফ্যাশন সেন্স। এই বলে সিওজিন বাহিরে চলে যায়। তার তেনা মার্কা ফ্যাশন দেখে সবাই তাকে ভিখারিই ভাবছিল। তবে সে তো অনেক খুশি এত দামি দামি কাপড় পরে। সে বারে এসে 2-1 প্যাক ড্রিঙ্কও করে নেয় আর বাস স্টপে এসে মাতাল হয়ে ঘুমিয়ে পড়ে নেশার কারণে। মানুষ তাকে ভিখারি মনে করে অনেক টাকা দিতে থাকে। ডুশিক আর জুঙ্কি সেই রাস্তা দিয়েই যাচ্ছিল আর তারা সিওজিনকে অনেকগুলো টাকার সাথে দেখতে পায়। তখন আবার এই দুই ভিখারি এই টাকা চুরি করে নেয়। এদিকে সোহা বুঝে ফেলেছে যে ডঙ্গুর মনে ইউনা আছে। সে এটা ডঙ্গুকে জিজ্ঞেস করে। ডঙ্গুর হাব ভাব দেখে তো সে 100% শিওর হয়ে যায় যে ইউনাকে সে পছন্দ করে। তখন সেখানে ইউনা আসলে সোহা ইউনাকে সব সত্যি কথাই বলতে যাচ্ছিল আর তখনই ডঙ্গু সোহাকে আটকিয়ে দেয় আর তাকে অন্য রুমে নিয়ে যায়। সে সোহাকে রিকোয়েস্ট করে যাতে সোহা ইউনাকে এ ব্যাপারে কিছুই না বলে আর অনেক রিকোয়েস্টের পর সোহা মেনে যায়। সে সোহাকে সেই কোটটাও দিয়ে দিতে বলে ইউনাকে, কারণ সে এটা ইউনার জন্যই এনেছিল। তখন সোহা এটার জন্যও রাজি হয়ে যায়। পরদিন ব্রেকফাস্ট টাইমে সিওজিন ডঙ্গুকে বলে ইউনা বেবি সোলকে কখনো একা ছাড়ে না। সে বেবি সোলকে কেয়ার করতে গিয়ে আর ঘরের এত কাজ করতে গিয়ে নিজের খাওয়া দাওয়াও ঠিকমতো করতে পারে না আর এজন্য ইউনা দিন দিন অসুস্থ হয়ে যাচ্ছে। রাতে ইউনা বেকিং ক্লাসের বই পড়তে পড়তে ঘুমিয়ে পড়ে। তখন সেখানে ডঙ্গু এসে ইউনাকে অনেক কিউট ভাবে দেখতে থাকে আর দেখতে দেখতে সেও তার সাথে টেবিলেই ঘুমিয়ে পড়ে। সকালবেলা সিওজিন তাদের একসাথে এভাবে দেখে জিজ্ঞেস করে তারা এভাবে কেন ঘুমাচ্ছে। ইউনা বলে যে সে অনেক ক্লান্ত ছিল আর কিভাবে জানি সে বই পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছে। ডঙ্গু তখন কি বলবে করতে করতে বলে যে রাতে সে ড্রিঙ্ক করেছিল, যার কারণে সে কোথায় থেকে কোথায় এসে কোথায় ঘুমিয়ে গিয়েছে সে নিজেও জানে না। এরপর ইউনা ঘুম থেকে ভালোভাবে উঠতে না উঠতেই চলে যায় সবার জন্য ব্রেকফাস্ট বানানোর জন্য। ডঙ্গু তখন ইউনাকে এত কষ্টে দেখে তাকে বলে যে তার উপরে ইদানিং অনেক চাপ পড়ে যাচ্ছে, তাই সে যাতে এত চাপ না নিয়ে কিছুদিন একটু রেস্ট নেয়। ইউনা বলে যে না ঠিক আছে, আমার এখন রেস্টের দরকার নেই। তবে ডঙ্গু বলে যে কোনো ব্যাপার না, আমি তোমার সব কাজ করে দিব, তুমি কিছুদিন রেস্ট নাও। এরপর ইউনা রাজি হয়ে যায়। সেদিন সন্ধ্যায় গুমি ডুশিকের সাথে দেখা করতে চাইলে তারা দেখা করে। গুমি ডুশিককে বলে সে জানে যে ডুশিক তাকে পছন্দ করে, তবে ডুশিক অনেক ভালো একটা ছেলে। সে গুমির মতো একজন এরোটিক মুভির স্টারকে পছন্দ করে, এটা খুবই আজব মনে হয় গুমির কাছে। গুমি মনে করে ডুশিক অনেক বেটার কাউকে ডিজার্ভ করে। আর গুমি এটাও বলে যে সে কোরিয়া ছেড়ে চলে যাচ্ছে চায় না, কারণ সে এখানে তার এই ইরোটিক মুভির স্টারের পরিচিতি নিয়ে আর থাকতে পারছে না। তাই সে চায় না যে নতুন পরিচয়ে বাঁচতে চায় আর ডুশিক যাতে তাকে ভুলে যায়। এই বলে গুমি সেখান থেকে চলে যায়। ডুশিক এই ব্যাপারটায় অনেক কষ্ট পায়। এদিকে জুঙ্কি জীবনে প্রথমবারের মতো মুভিতে লয়ারের মতো সম্মানজনক রোল পেয়েছে, আর নয়তো প্রতিবার তো সে ভিখারি গুন্ডা মাস্তান এইসবই পায়। লয়ারের রোল পেয়ে জুঙ্কি অনেক হ্যাপি। বাসায় আবার সিওজিন গ্যাসের চুলা ধরাতে যে বেচারা জুঙ্কির আইব্রো জ্বালিয়ে দেয় একদম। আর এই বিষয় নিয়ে সে সিওজিনের সাথে ঝগড়া করতে থাকে। ডঙ্গু তো জুঙ্কিকে দেখে কেমনে যে তার ভ্যাটকানো কন্ট্রোল করছিল। জুঙ্কি কিন্তু সিওজিনের উপরে প্রতিশোধের আগুনে জ্বলছিল আর সে প্রতিশোধ নেওয়ার জন্য সিওজিনের সাথে কি করে সেটা তোমরা দেখবা পার্ট 3 এর এক্সপ্লেনেশনে। পার্ট 3 কিন্তু মারাত্মক হতে যাচ্ছে, একদম চরম। সো মিস দিও না। পার্ট 3 এর লিংক আমি কমেন্ট বক্সে আর ডেসক্রিপশনে দিয়ে দিব, আর তাছাড়াও প্লেলিস্টে গেলে তো তোমরা পেয়েই যাবে। আমার এই ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই থ্রিল টাইমকে সাবস্ক্রাইব করে দিবে। দেখা হবে ওয়েলকাম টু ওয়াইকিকির পার্ট 3 এর এক্সপ্লেনেশনে। বাই বাই, আল্লাহ হাফেজ।